আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ক্বালা তাআলা আকিমিস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকা'উ মা'আর রাকি'ইন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। ওয়া ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-salatu miftahul jannah। আকামা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই কোরআন এবং হাদিসের মজমায় বসার তৌফিক দান করলেন। সেই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই, সকলে বলে আলহামদুলিল্লাহ। তার পাশাপাশি দরুদ সালাম পৌঁছাই যেই নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি হতো না, সেই নবীজির শানে দরুদ সালাম পৌঁছাই, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মহাতারাম হাজিরিন, আল্লাহ তাআলার নবী বলেন যে ওই ব্যক্তি নামাজ চুরি করে। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজে আবার চুরি করে, এটা কেমন করে সম্ভব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা রে, যে ব্যক্তি রুকু সেজদা ঠিক নাই, ওই ব্যক্তি নামাজ চুরি করে। সবচাইতে নিকৃষ্টতম চোর হচ্ছে নামাজ যে ব্যক্তি চুরি করে। নামাজ কেমনে চুরি করে? কোনো ব্যক্তি নামাজে দাঁড়াইলো, কিয়াম করে রুকুতে গিয়েই আবার দাঁড়িয়ে আবার সেজদায় চলে যায়, সেজদায় গিয়েই আবার পরপর সেজদা দেয়, এরকম করে 4 রাকাত নামাজ 1 মিনিটেই শেষ করে দেয়। এজন্য আল্লাহ তাআলার নবী বলে যে আমি রাসূল যেভাবে নামাজ পড়েছি সেইভাবে তোমরাও নামাজ আদায় করো। কামা সল্লু রাআইতুমুনি ওয়াসাল্লু, যে আমি নবী যেভাবে নামাজ পড়েছি সেইভাবে তোমরা নামাজ পড়ো। সুবহানাল্লাহ। নামাজ পড়তে হবে ধীর স্থিরতার সাথে। নামাজ আপনি পড়বেন, চিন্তা করবেন যে আল্লাহ আমাকে দেখতেছেন, আমি আল্লাহকে দেখতেছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, লা সালাতুল হজরু বিল কলব, হুজুরি কলব ব্যতীত নামাজ কবুল হবে না। হুজুরি কলব, নামাজ প্রথম থেকে শেষ পর্যন্ত ধ্যান এবং খেয়ালের সাথে নামাজ পড়াই হচ্ছে হুজুরি কলব নামাজ। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী নামাজ পড়তে পড়তে পা মোবারক ফুলে যাইত। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত দীর্ঘ সময় নামাজে দাঁড়িয়ে থাকেন, আপনার পা মোবারক ফুলে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কষ্ট করেন কেন? আপনি তো রাহমাতাল লিল আলামিন, আপনি তো জান্নাতি। নবী আমার ডেকে ডেকে বলে, হে আয়েশা, তুমি কি জানো না আমি কি আল্লাহর শুকর গুজারি বান্দা হিসেবে কবুল হব না? সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন সিজদায় যাইতো, এমন লম্বা সিজদা দিত, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মনে করত যে নবী মনে হয় সিজদাতেই মারা গেছে। সুবহানাল্লাহ। আমি আয়েশা নজর করে দেখি, দীর্ঘক্ষণ থাকার পর বিশ্ব নবী সিজদা থেকে মাথা মোবারক উঠাইলেন। আর আমাদের নামাজ, আমরা নামাজ পড়ি আল্লাহু আকবার, আমাদের মনটা থাকে সারা বিশ্ব পাক ঘুরে আসে, ব্যবসা বাণিজ্য, বিবি বাচ্চার টাকা পয়সা, বাড়ি গাড়ি, এগুলোর দিকে মন যায়। নামাজের নিয়ত করে দাঁড়াইছো নামাজে, মনটা যদি থাকে তোমার দুনিয়ারি কাজে, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। এজন্য নামাজে নিয়ত, নামাজের মনটা নামাজের মধ্যে থাকতে হবে। না, নামাজে মনটা যদি এদিক ওদিক চলে যায়, ওই নামাজ আর নামাজ থাকে না। আল্লাহর নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় যাইতো, এমন সময় নবীজির নাতি হুসাইন বিশ্বনবীর পিঠের উপরে চড়ে বলতেছে, চল ঘোড়া চল চল চল। বিশ্বনবী সিজদার মধ্যে আছেন। বিশ্বনবী চিন্তা করতেছি, ওগো আল্লাহ, আমার ছোট্ট হুসাইন আমার পিঠের উপরে চল ঘোড়া চল করতেছি। আল্লাহ গো, আমি এবার কি করি? এইবার বিশ্বনবী যখন তার ডান হাত দ্বারা হোসাইনকে সরিয়ে দিতে চায়, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনার নাতি হুসাইনকে যেমন ভালোবাসেন আমি আল্লাহ রাব্বুল আলামিন, ওই রকম আপনার ছোট্ট হুসাইনকেও আমি আল্লাহ ভালোবাসি। সুবহানাল্লাহ। ও নবী, আপনাকে যেহেতু ঘোড়া বানাই, যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের খুব পছন্দ হয়েছে, সাবধান সাবধান, আপনার ছোট্ট হুসাইনকে আপনার পিঠে থেকে নামাইবেন না। যতক্ষণ হুসাইন পিঠের উপরে তাকে তুমি সিজদায় অবনত করে থাকো, আল্লাহ বলেন ওয়াসজুদ ওয়াকতারিব, বান্দা তুমি সিজদায় লুটিয়ে পড়ো এবং আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এই মেসেজ পাওয়ার সঙ্গে সঙ্গে নবী আমার সিজদায় দীর্ঘক্ষণ থাকলো, আর হুসাইন বলতেছে, চল গোরা চল চল চল। এদিকে বিশ্ব নবীর মেয়ে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা, তিনি দেখতেছেন আমার বাবার পিঠের উপরে আমার ছোট্ট হুসাইন পিঠের উপরে ঘোড়া ঘোড়া খেলতেছি। নবীজির শানে এরকম বেয়াদবি আমি মা ফাতেমা বরদাস্ত করতে পারি না। সঙ্গে সঙ্গে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা চলে আইলেন। চলে আসার পর হুসাইনকে পিঠের থেকে নামাইয়া হুসাইনের গালে একটা থাপ্পড় মেরে দিলেন। বিশ্বনবী এই দৃশ্য দেখি বলতেছেন, মা ফাতেমা, আমার ছোট্ট হুসাইনকে তুমি গালের মধ্যে থাপ্পড় মেরেছো। তুমি ছোট্ট হুসাইনকে থাপ্পড় মারো না, এই থাপ্পড়টা স্বয়ং আমি নবীকে থাপ্পড় মেরেছু। তুমি কি জানো না ও ফাতেমা, ছোট্ট হুসাইন আমার এক কলিজা, আর ছোট্ট হাসান আমার আর এক কলিজা। আল্লাহর নবী বলেন যে আমার হাসানকে ভালোবাসলো, সেজন্য আমি নবীকে ভালোবাসলো। যে আমার হাসান আর হুসাইনকে কষ্ট দিল, সেজন্য আমি নবীকে কষ্ট দিল। আল্লাহর নবী হাসান হুসাইনকে এত ভালোবাসতো, ফাতেমা বলে, আব্বা গো, হুসাইনকে থাপ্পড় মারলে আপনি যদি গালে কষ্ট পান, আপনার গালে যদি থাপ্পড় লাগে, আমি আল্লাহর কসম করে বলি আর জীবনে আমি হুসাইনের গালে আঘাত করব না। বিশ্বনবী বলে, মা ফাতেমা, এই যে হাসান হুসাইনের গালে থাপ্পড় মেরেছে, এই যে গালে থাপ্পড় আমি নবীর গালে কষে পড়ে গেছি। ফাতেমা নজর করে দেখি আসলে থাপ্পড়টা বিশ্বনবীর গালে এঁকে পড়ে গেছে। ও ফাতেমা, আমি যেদিন নবী থাকবো না, তোমার এই ছোট্ট হাসান হুসাইনকে তুমি দেখে রাখো। ও ফাতেমা, তুমি যে আমার পিঠের থেকে হাসান আর হুসাইনকে নামাইলা, আল্লাহ রাব্বুল আলামিনের আমি নবী হাসান হুসাইনকে যখন নামাতে চাই, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাধা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব পছন্দ হয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আপনি যেমন হুসাইনকে ভালোবাসেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে হুসাইনকে ততটা ভালোবাসি। এজন্য
নবী কিভাবে নামাজ পড়েছিলেন আর আমাদের কিভাবে নামাজ পড়া লাগবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকিমিস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন। তোমরা বান্দা সালাত আদায় করো, যাকাত দাও এবং রুকুকারীদের সাথে রুকু করো। এজন্য বাজান ৮২ বার নামাজের কথা বলা হয়েছে। আল্লাহর নবী বলেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। আল্লাহর নবী আরো বলে গেলেন, যে ব্যক্তি নামাজ পড়ে সে ব্যক্তি মুমিন মুসলমান, আর যে ব্যক্তি নামাজ পড়ে না সেই ব্যক্তি কাফির। মুসলমান এবং কাফিরের মধ্যে পার্থক্য করার মাধ্যমেই হচ্ছে একমাত্র নামাজ। এ নবীর উম্মত, নবীর আশিক যদি দাবি করো, নবীর সুন্নত মাইনো, টুপি টুপি মাথায় রাখিও, দাড়ি মোবারক রাখিও, লম্বা জুব্বা গায়ে দিও। আর আল্লাহর বান্দা যদি হিসেবে দাবি করো, 5 ওয়াক্ত নামাজ করো, পর্দা করো, মাহে রমজান মাসে রোজা করো, আল্লাহ রাব্বুল আলামিন কপাল খুলে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে এই কথাগুলি আমল করার তৌফিক দান করুক, আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।